পণ্ডিত দাঁড়ায় ছিল কথা শুনছে শুনে তার বিশ্লেষণ করতেছে। এইগুলি বিশ্লেষণ করার ব্যাপার না, যে পর্যন্ত দুই পক্ষ মুখ না খুলবে। হয় ভারতীয় পক্ষ বলবে ইয়েস কথা হয়েছে, অথবা বাংলাদেশ পক্ষ বলবে, বাকিগুলি স্পেকুলেশন, যার যে পক্ষ তার তো আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো একটা সমঝোতা কিন্তু দরকার ভারত বাংলাদেশে। মানে এইটা তাদের আলোচনার ভিতরে অবশ্যই এসেছে, এবং তিনি অজিত দোভালকে দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত যে দিলেন, ওনার আসার সময় আছে নাকি? মানে আমাদের হাতে আরো সময় আছে ৩ মাস নির্বাচন, এর মধ্যে তিনি কি করবেন? আসার কারণ নাই তো। এটা হলো সৌজন্য কথাবার্তা, আপনি বাস্তবতায় আসেন, আপনি হবে না এটা। আর সবচেয়ে বড় জিনিস হলো শেখ হাসিনার ফাঁসিটাকে ভারত কিভাবে দেখছে। ভারত কিন্তু ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছে, বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, এই ট্রাইব্যুনালের গঠন নিয়ে প্রশ্ন তুলেছে। এবং আবার দেখেন, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি যেটা আছে বন্দি বিনিময়, সেখানে কিন্তু একটা ক্লজ আছে, এই পর্যন্ত কি আলোচনা করে নাই কিন্তু। যদি রাজনৈতিক হয় সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সইতে আসে ভারতের। ভারত যদি এখন এটা রাজনৈতিকভাবে দেখে, ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে, কিভাবে আনবেন তাকে? পৃথিবীর কোন আদালত বলবে এটা? আমরা বলতেছি মানবতা বিরোধী, ভারত বলতেছে এটা মানবতা হয় না, কারণ এই কোর্টের এটা ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল কোর্ট ছিল এটা, এইখানে এটা বিচার হইতে পারে না, এখানে ত্রুটি আছে। আবার বলতেছেন বন্দি বিনিময়, এটা রাজনৈতিক, আমি দেবো কেন আপনাকে? যেমন ধরেন আমেরিকাতে কানাডাতে যারা আসছে, ইউকে যদি আস থাকে, তারা তারা কিন্তু তাদের চুক্তি, তারা কিন্তু কোন ফাঁসির কাছে আসামি দেশে পাঠে না। ইউরোপিয়ান ইউনিয়নে অনেক ল আছে, কেস ল আছে, পাঠে না। নূরকে পাঠে নাই, অনেকেরই পাঠে নাই। না পাঠালে কি করবেন? আমি কি মৃত্যুর জন্য পাঠিয়ে দেবো? আর সে অন্যায় করছে করছে কি হচ্ছে? এগুলি শোনেন, এগুলি হলো শক্তির ভারসাম্য, যে দেশ যত বড় তার অবস্থানটা তত বড়। গরিবের কিন্তু ওই যে বলে না, গরিবের বউ সবার ভাবি, আমরা অবস্থা তাই। আমাদের কথাটা শুনে কেটে করে ভবিষ্যতে দেখবেন এই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন দেখা দেবে। আর বন্দিপত্র চুক্তিতে রাজনৈতিক ক্লজ গুলো আছে, সেগুলি কেউ আলোচনা আনে নাই। কেন আনে নাই? পরেই নেই, পরেই এনে প্রয়োজনীয় বোধ করে নাই। লম্বা লম্বা পলিটিক্যাল বক্তৃতা দিতে ওরা ভুলে গেছে কিন্তু এটা। আমি বলবো রাজনীতিবিদদের, বন্দিপত্র চুক্তি রাজনীতি ক্লজগুলি ভালোভাবে পড়েন। কি কারণে ইচ্ছা যদি দেশ মনে করে পাঠাবে না, সে পাঠাবো না। আমি বলছি মানবতা বিরোধী, সে বলবে না পলিটিক্যাল। আপনি কি করবেন? এই তর্ক বিতর্কে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা খুবই দুরূহ ব্যাপার কিন্তু। এবং এটা কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারও বোঝেন, পররাষ্ট্র উপদেষ্টা বোঝেন, ইউনূস সাহেব বোঝেন কিন্তু। তারপরেও কেন কথা বলেন? জনগণের সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য কিন্তু। কিন্তু বাস্তবতা খুব কঠিন, এটা বিএনপিও জানে, জামাতও জানে। সংজ্ঞা তো তারা দিবে, আমি দেব না। এই ক্ষেত্রে কিন্তু তার প্রত্যর্পণ খুব কঠিন ব্যাপার কিন্তু। আবার কথা আসে, উনি দেশে ফিরবেন কি ফিরবেন কিনা আমি জানি না। সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে কি হয়। কিন্তু জানি না। প্রশ্ন হচ্ছে যে, একটা কথা মানতে হবে, উনার কিন্তু বয়স হয়ে গেছে, ৮০ কাছাকাছি। উনি বিভিন্ন রোগে আক্রান্ত, এবং উনি কিন্তু আগের সেই মেজাজে নাই। মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পরে কোনোভাবেই সে আগের অবস্থান থাকবে না। এটা পৃথিবীর মানুষের হিউম্যান লাইফ এর এটা বিবেচ্য বিষয়। এখন তিনি উত্তরাধিকার সৃষ্টি করতে পারেন নাই। তার বড় ক্রাইসিসটা কি? এত বড় নেতা উত্তরাধিকার নাই। আগামীতে বঙ্গবন্ধু পরিবারে কেউ রাজনীতিতে আসতে পারবে কিনা তাও জানি না। আওয়ামী লীগ করতে পারে তাও জানি, সে সাহস করে আছে কিনা তাও জানি না। এখন একমাত্র আছে কে? আসতে পারে, জয়ের পক্ষে সম্ভব না। আসতে পারে পুতুল। এখন পুতুল যদি আসে, তার বিরুদ্ধে এখনো কোনো কেস আসে নাই কিন্তু। দেখেন, লক্ষ্য রাখবেন কিন্তু। এখন পুতুল যদি চলে আসে, আসতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু। আমি বলছি নেতৃত্ব শূন্য হবে না, ডাইনেস্টি আছে কিন্তু, থাকবে। এটা ভিন্ন প্রসঙ্গ। দেখেন, আপনি বলছেন জাতীয় পার্টির কথা। অদ্ভুত ঘটনা দেখেন তো। এত চিৎকার, অফিস পুড়া দিলেন, ব্যান করতে বললেন। আজকে কি বলছে? কালকে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন বলতেছে মেম্বার যে জাতীয় পার্টি যেহেতু ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয়নি, আমাদের আইনে সে নির্বাচন করতে পারবে। বাহ! হইছে না এবার? সুন্দর ঘোষণা আসছে না? জাতীয় নির্বাচন কে বলতেছে? নির্বাচন কমিশন। কারণ সে বলতেছে আমাদের কাছে তো নাই, ব্যান করা হয়নি। নিবন্ধিত দল। আমরা মানা করব কেন? তাহলে জাতীয় পার্টি নির্বাচন আসাটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কনফার্ম করে দিল। এখন আপনি কেন বলবেন? এখন তো সে দল। এই যদি হয় অবস্থা, তাহলে কেন তারা সংলাপে ডাকেন নাই? যেটা মঞ্জু ভাই বললেন। জাতীয় পার্টি কিন্তু ব্যান করা হয়নি, নিষেধাজ্ঞা করা হয়নি নির্বাচনের ব্যাপারে, এবং এই দলের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো কেস করা হয়নি কিন্তু, খেয়াল করবেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, তারে কেন একদিন ডাকলেন, তারপরে কেন ডাকলেন না?
ঐক্যমত্যের ভিতরে কিন্তু দেখেন অনৈক্য ছিল কিন্তু সে। কারো, কারো বিদ্বেষ জাতীয় সংহতিকে কিন্তু ক্ষতি করে কিন্তু। জাতীয় সংহতি হচ্ছে মনকে বড় করে। স্টেটসম্যান লাইক চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। হয় নাই। জাতীয় পার্টিকে বাদ দিয়া যে ভুলটা করেছেন, আজকে নির্বাচন কমিশন সেটা আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় দিল। যে আমরা তো তাকে নির্বাচন করতে দেব। কেন মানা করব? তাহলে এখন প্রশ্ন আসবে যে এই ঐক্যমত্য কমিশনে যেটা বললেন, জাতীয় পার্টিদের ভূমিকা ছিল, একটা দল ছিল, ক্ষমতা ছিল তো। তার তো কিছু পার্টির একটা অবস্থান তো আছে। প্রত্যেক নির্বাচনে সে ছিল। প্রত্যেক নির্বাচনে তো সংসদে সে গেছে। এমনে যাক, হুম, সেমনে যাক এবং প্রত্যেক গভর্নমেন্টই মনে করছে জাতীয় পার্টিকে ছাড়া আমি বাঁচব না। লাইভ স্টার অর্থাৎ না বিশ্বাস। লাইভ ভোটটা কে ছিল? 90 তো জাতীয় পার্টি ছিল। 96 তো জাতীয় পার্টি ছিল। 2001 জাতীয় পার্টি ছিল। তো এই যে তাকে দরকার, এই দলটাকে আপনি বলতেছেন একদম শেষ। শেষ হয়নি তো। তারও কিছু ভোট আছে। তারপরে যে জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, যদি আওয়ামী লীগের ভোট আছে জাতীয় পার্টি বাড়ছে। বিশেষ করে কি বললাম? ফরিদপুর বেল্টে আসবে। যে বগুড়া বিএনপির কতগুলো এলাকা আছে তো। জামাতের কয়েকটা ডিস্ট্রিক্ট আছে হুম, সাংঘাতিক। তো আওয়ামী লীগ আছে। এখন আওয়ামী লীগের ভোট যে জাতীয় পার্টি পায়, বা একটা ঐক্য সৃষ্টি হয়ে যায় সেখানে। তাহলে কি দাঁড়াবে? জাতীয় পার্টি তো সংসদে ঢুকবে। পিআর সিস্টেম হচ্ছে ভোট পাবে সে। তাহলে আওয়ামী লীগের কিন্তু দেখেন, কথা আছে না তোমারে বদিবে সে গোকুলে বড় হচ্ছে সে। আপনি চাইছিলেন ধ্বংস করে দিবেন। তো জাতীয় পার্টি তো জাতীয় ওপেনলি বলতেছে আওয়ামী লীগের কথা সে বলতেছে। সে তো মানা করেনি। সে তো বলতেছে আওয়ামী লীগ ছাড়া এটা হয় না।